সকালবেলা আজকে ব্লগটা স্টার্টই করছি লিফটের মধ্যে থেকে, বিকজ আমরা বেরিয়ে পড়েছি। আসলে জামাটা দেখো কি সুন্দর, আমার খুব পছন্দ হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে রবিবারের সকাল, আর আমরা এখন রয়েছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে। আমরা এখানে ওয়েট করছি আমি আর হিরণময়, তার কারণ সকাল সকাল আমরা ঘুমোচ্ছিলাম। এখানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে মানে ঘুম তো আসবে, তো উঠিনি আমরা। সেই সময় পার্থদা ফোন করেছে। তানিয়া আর পার্থদার সাথে এর আগেও আমরা তোমাদের সাথে আলাপ করিয়েছি। তো পার্থদা ফোন করে বলছে চলো কোথা থেকে একটু ঘুরে আসা যাক, কিছু হয়তো ব্রেকফাস্টও করে আসা যাবে। তো সাডেন প্ল্যান, হিরণময়কে ফোন করেছে এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি, মানে আমরা সেটা যাচ্ছি। তো এরকম হঠাৎ করে বেরোনো আমাদের খুবই কমই হয় এখন, অনেক দিন পর মানে এইরকম হুট করে বেরিয়ে পড়া। আর লাইক মানে আমরা দুজনে বেরোই প্ল্যান করে, বা যখন ইচ্ছা হয় বেরোই, খেতে ইচ্ছে হলো। বাট বন্ধুদের সাথে বেরোনো অনেক দিন পর। চলো। তো বাইরে কিন্তু গুড মর্নিং বল। ও গুড মর্নিং, সবার আজকের দিনটা ভালো যাক। আমাদেরও দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। বাইরে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে। আমরা ছাতা ঠাতা নিয়ে এই অ্যাপার্টমেন্টের নিচটাতে ওয়েট করছি। ওরা বললো যে ওরা গাড়ি নিয়ে আসবে, আমাদেরকে পিক করে নেবে। এই যে এখানে একজন বসে আছে। এই প্লেট ফাঁকা হয়ে গেছে প্রায়, আমরা এখন ব্রেকফাস্ট করছি। পরে অ্যাকচুয়ালি ভয়েস দিতে হবে। আর এই যে ম্যাডাম আজকে কি সুন্দর সাজুগুজু করে এসেছে দেখো, আর আমাকে সাজতেই দেয়নি। হাই ঠিক আছে। আর দাদা কোথায় গেছে? দাদা ঝুটি দেখো, এই যে দাদার ঝুটি। রবিবারের সকাল মানেই বাঙালির কাছে এক বিশেষ মুহূর্ত। ভালো মাছ, নতুন বাজারে ওঠার সবজির খোঁজ এই মুহূর্ত থেকেই শুরু হয়। আমরাও আজ তেমনই সুন্দর কিছু মুহূর্ত তৈরি করব বলেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি। প্রথমে তো প্ল্যান ছিল ব্রেকফাস্টটুকু করেই আবার বাজারঘাট করে বাড়ি ফিরে যাব। আমি আর হিরণময় তেমনটাই ভেবেছিলাম, কিন্তু এই অন্তহীন যাত্রা কখন যে কোথা থেকে কোথায় চলল বুঝতেই পারলাম না। থুরি থুরি অন্তহীন বলা চলে না, কারণ ঘড়ির কাঁটা আর পরিবেশ পরিস্থিতি আমাদেরকে রিয়েলিটিতে ফিরিয়েই আনে। কিন্তু ওই যতক্ষণ মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়ানো যায়, বিশেষ করে ভালোবাসার কাছের মানুষদের সাথে, ততক্ষণই তো জীবনের আনন্দ, তাই না? তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আরেকটু এগিয়ে ঘুরে আসি এইটুকু ভেবেই। পার্থদা বলল চলো আজ তোমাদেরকে দেখিয়ে আনি আমার অফিসের রাস্তাটা। দুপাশে সবুজ ঘেরা এই পাহাড় দেখতে দেখতে কখন যে সেই পুরনো ঠিকানা সুরুচি বিচের ধারে পৌঁছলাম বুঝতেই পারিনি। সেবার তো একাই গিয়েছিলাম, আর আজ সবাই মিলে। হাই, হ্যালো। ঘুমটা ভালোই হয়েছে। তা আমরা আজকে এসেছি সুরুচি বিচ। আমাদের নাকি হ্যাঁ আবার হ্যাঁ আমাদের আজকে নাকি ব্রেকফাস্ট করতে যাওয়ার শুধু প্ল্যান ছিল। সেই ব্রেকফাস্ট করতে করতে আমরা অর্ধেক কি বলে থানে শহর থেকে অর্ধেক মহারাষ্ট্র ঘুরে ফেললাম। তো এখন আমরা যাচ্ছি, সমুদ্র এখান থেকে দর্শন দিয়ে দিয়েছে। দুর্দান্ত রাস্তা, সাঁতার কেটেও যেতে পারো তুমি চাইলে। বল এতে নৌকাটাও আনতে হতো সঙ্গে করে। ঠিক কথা, পার্কিং করার জায়গা ছিল, নৌকা পার্ক করার জায়গা ছিল, গাড়িটার জায়গা। বুঝতেই পারছো এটা কি সমুদ্রের আওয়াজ? হ্যাঁ, ঢেউয়ের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ। আর এই বৃষ্টির জল জমে থাকা অংশ পেরিয়েই আমাদের পৌঁছতে হবে একেবারে সমুদ্রে। হাওয়াতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আরেকজন সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন জামা পরে আর পায়ে দুজনে চটি পরে আমরা ঘুরতে বেরিয়েছি। ভালো হয়েছে, আগের দিন আমি স্নিকার পরে এসেছিলাম, হাতে নিয়ে গিয়েছি।
এটা সব পেরোচ্ছে। হাই হ্যালো করছে। সবাই মিলে ঘুরতে আসলে দেখবে তার আলাদাই মজা। দেখবে সাদা এইবার করলে এইবার সেফটি। প্রকৃতি সবসময় তোমায় অবাক করার জন্যেই উপস্থিত। এই যেমন লাস্ট দিন যেদিন আমি আর হিরণময় একা এখানে এসেছিলাম, সেদিন কিন্তু সমুদ্রের ধার ছিল বেশ নোংরা। আজ যখন একটু সকাল থাকতেই আমরা পৌঁছেছি, তখন সমুদ্র অন্য রূপেই আমাদের দেখা দিয়েছে। এক তো সেদিনের তুলনায়ও লোকজনের ভিড় ছিল একেবারে কম, উপরন্তু সমুদ্রের ধারটা ছিল অসম্ভব পরিষ্কার। হয়তো রাত্রেবেলা জল এসে সমস্ত ধুয়ে নিয়ে গেছে, কিংবা হয়তো আমরা আগে আগে এসেছি, মানুষজন এখনো ততটা নোংরা করে উঠতে পারেনি। অপূর্ব লাগছিল। দীঘাতে ঠিক যেমন সমুদ্রের ধার অনেকখানি গভীর পর্যন্ত গিয়েছে, এখানেও ঠিক তেমনই। তবে আমরা খুব বেশিক্ষণ সেখানে থাকিনি, কারণ এত হাওয়া দিচ্ছিল যে পুচকুলির ঠান্ডা লেগে যাওয়ার ভয় ছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর আরও একটা বিষয় ছিল, বাড়িতে ফিরতে হতো একটু সময়ের মধ্যে। সবারই তো দৈনন্দিন জীবনধারাটা বইতেই থাকে, তাকে তো আর আটকে ফেলা যায় না। এই ঠিক যে জায়গা দিয়ে যাচ্ছি সেখানেই না নুনের চাষ হয়। আজ তো ভালো করে দেখাতে পারলাম না, তবে পরে একদিন নিশ্চয়ই দেখাবো। আর দেখো এখানে গাছের ছায়ায় রাস্তাটা কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে। এখানে না একটা মন্দিরও আছে। আমরা তো আর সেভাবে কোথাও দাঁড়াতে পারিনি, কারণ ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়েই যাচ্ছিল। আর আমার আর তানিয়ারই তাড়া ছিল সব থেকে বেশি বাড়িতে ফেরার। তানিয়া একটি খুব ভালো স্কুলের দিদিমণি, তাই সময়ের মধ্যে বাড়ি ফিরে ওকে স্কুলের কিছু কাজও গুছিয়ে রাখতে হতো। ফেরার পথে ভাবলাম ব্রেকফাস্ট তো করেই নিয়েছি, লাঞ্চটাও সেরেই ফিরি। তাই আজ গুজরাটি একটি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে জলারাম কাঠিয়াবাড়ি। আমার পড়তে একটু অসুবিধা হয়, সরি। তবে এখানের খাবার কিন্তু খুবই ভালো ছিল। এখানে মেনু কার্ডও একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর এরপর তোমাদেরকে দেখাবো প্ল্যাটারগুলো। আমরা না থালি নিয়েছিলাম, 4 জনে 4টি থালি নিয়েছিলাম। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরও হয়তো অনেক বেশি কোয়ান্টিটির খাবার হবে, তবে এটা দেখে খুব ভালো লাগলো যে পরিমিত খাবার ছিল, অথচ প্রত্যেকটাই ছিল খুবই সুস্বাদু। তার সাথে আলাদা করে দিয়েছিল এই আচারের প্লেটটা। এখানে এত রকমের আচার গুড় সহ ছিল। আমরা 4টে থালি ছাড়াও নিয়েছিলাম স্টার্টারের প্ল্যাটার, যেটাতে ছিল পনির আর বোধহয় আলুর ভাজি ছিল, আমি না এই মুহূর্তে ভুলে গেছি। আর দেখতেই পাচ্ছ সবাই সবার থালা নিয়ে নিয়েছে। আমি যদিও একটি খিচুড়ি রুটির থালি নিয়েছিলাম, সেখানে এরকম গাটিয়ার সবজি, আলুর দম, রুটি, খিচুড়ি সবই ছিল। ফেরার জন্য যখনই বেরোলাম দেখলাম বাইরে বেশ বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে একটা পানও কিনে খেয়েছি, যেটার ভিডিও আর নেওয়া হয়নি। চলো ফিরতে হবে এবার বাড়ি। আর কতক্ষণই বা বাইরে ঘোরাঘুরি করা যাবে। এতক্ষণ যদিও বা বৃষ্টিটা একটু মেপে ঝুপে হচ্ছিল, ফেরার পথের বৃষ্টিটা সত্যি মন ভালো করা ছিল। এত জোরে বৃষ্টি নেমেছে যে সামনের পুরো সবটাই যেন সাদা হয়ে যাচ্ছে। আজকের গল্পতেও তাহলে আজ এখানেই ইতি টানি। দেখা হবে আবার আর একটা নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। আমাদের এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তবে আসি, টাটা।